তমা, আমি চলে আসছি। কোথায় মা তুই? দুলা ভাই, আপনি এই সময় মানে কিছু না জানিয়েই? অ্যাকচুয়ালি আমার তো দুদিন পরে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই যে কাজের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম কাজটা জলদি শেষ হয়ে গেল, তাই ভাবলাম একটু আগে এসে তোমাদের সবাইকে সারপ্রাইজ করে দিই। বাই দ্য ওয়ে, আমার মেয়ে কোথায়? ওকে ডাকো। তোমা তো স্কুলে গেছে দুলা ভাই। স্কুলে? কিন্তু ওর সঙ্গে তো আমার কিছুক্ষণ আগেই কথা হলো, ও তো আমাকে বললো বাসায় আছে। আরে আসলে হয়েছে কি, ওই টিফিন বক্সটা আছে না, টিফিন বক্স রেখে গেছিল, এই জন্য ওটাই নিয়ে আবার চলে গেছে স্কুলে। ও আচ্ছা। কি ব্যাপার, মনে হচ্ছে তোমার আওয়াজ শুনতে পেলাম। ও কি ভেতরে? মানে তোমরা বোধহয় আমার সঙ্গে ফান করছো, রাইট? আরে না দুলা ভাই, আপনার সঙ্গে মজা করবো কেন, আমি যা সত্যি তাই বললাম। তোমার স্কুলে আছে, আর ভেতরে এটা কিসের সাউন্ড আমি দেখতেছি। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, তোমা স্কুল থেকে ফিরতে ফিরতে আমি গিয়ে ওর জন্য চকলেট নিয়ে আসি। ও তো আবার চকলেট খেতে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে। তোর এত বড় সাহস, এত বড় সাহস! হ্যাঁ, তুই তো বাপের আওয়াজ শুনে চিল্লাতেছিলি, তাই না? মা, তুমি আমার মারতেছো কেন? আমি কিন্তু বাবাকে বলে দিব। কি, তুই তোর বাপরে বলবি যে আমরা তোর উপরে নির্যাতন করি? আরে তোরে বলার অবস্থায় রাখলে তো তোর বাপরে বলবি, তাই না? আর হ্যাঁ, তুই কি মনে করেছিস যে আমার বোনের বিয়ে তোর বাপের সঙ্গে কেন দিছি? তোরে লালন পালন করার জন্য? কখনো না। আমার বোনের বিয়ে তোর বাপের সঙ্গে দেওয়ার উদ্দেশ্যই একটা, তোর বাপের যত সহায় সম্পত্তির টাকা পয়সা আছে না, সব কিছু আমার বোনের নামে করে নিব। আর এইটা নেওয়ার পরে যত সহায় সম্পত্তি আছে না, আমরা দুই ভাই বোনে ভোগ করবো, আর তোদের দুই বাপ মেয়েকে বাসা থেকে বের করে দিব। তোরা তো শুধু এতদিন বাঁচায় রাখছে কেন জানো? শুধুমাত্র সম্পত্তিটা হাতানোর জন্য। কারণ তোরে মেরে ফেললে তো তোর বাপে তো আমাকে তোর কাছে রাখবে না, এর জন্য তোরা এখনো বাঁচায় রাখছি। তুই দাঁড়াইছিস কারণ পিটা। আপার, বাবা, বাবা তুমি আসছো? কি ব্যাপার? আমার মেয়েকে তোরা কেন মারছিলি এভাবে? কি বাবা সাজিদ, তুমি তুমি কিভাবে এখানে আসলে? তুমি না বিদেশে ছিলা? হ্যাঁ, আমার দুদিন পর আসার কথা ছিল, কিন্তু আমার কাজটা জলদি শেষ হয়। ভেবেছিলাম তোমাদেরকে সে সারপ্রাইজ দিব। আমি তোমাকে সেটা কোয়েশ্চেন করিনি, আমি তোমাকে জিজ্ঞেস করেছি আমার মেয়ের গায়ে কেন হাত দিচ্ছিলে তুমি এভাবে। না 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 না, কি বলতেছো? আমরা কোথায় মারছি? আমি তো তোমার মেয়েকে অনেক ভালোবাসি। আর বলো না, শুধু চকলেট খাবে, শুধু চকলেট খাবে, আর চকলেট খেলে তো দাঁত নষ্ট হয়ে যাবে। এটাই আমি আর আমার ভাই ওকে বুঝাচ্ছিলাম যে এভাবে চকলেট খেতে হয় না, একটু আর কি শাসন করছিলাম। লজ্জা লাগে না মিথ্যা বলতে? আর কত মিথ্যা বলবা বুড়া তুমি? কি কি মনে হয় আমি কিছুই জানি না? আমি বাইরে দাঁড়িয়ে এতক্ষণ সমস্ত ঘটনাই শুনেছি নিজের কানে। কিভাবে তোমরা আমার মেয়ের গায়ে এভাবে হাত দিচ্ছিলে? কেন মুনা, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস তোমরা কোথায় পেলে? আরে মা মরা মেয়েটা আমার। তোমাকে আমি যখন বিয়ে করি, বিয়ের সময় তোমাকে আমি বলেছিলাম না যে আমার মেয়ে আমার পৃথিবী, আমার মেয়েটার মা নেই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করবে, নিজের মেয়ের মতো ভালোবাসবে। তুমিও তো আমাকে সেই কথাই বলেছিলে, সেই আশ্বাসই দিয়েছিলে যে না সাজিদ, আমি তোমার মেয়েকে নিজের মেয়ের মতোই ভাববো, তোমার মেয়ে তো আমার নিজেরও মেয়ে। কিন্তু এখন আমি এগুলো কি দেখছি? এইভাবে তোমরা দিনের পর দিন আমার মেয়েকে অত্যাচার করতে। হ্যাঁ, ধন্যবাদ দাও আমার মেয়েকে, ধন্যবাদ দাও। ওকে আমি যখন ফোন দিতাম জিজ্ঞেস করতাম মা তোর ঠিকঠাক মতো খেয়াল রাখে কিনা। আমার এই মেয়েটা একটাবার আমাকে বলেনি যে বাবা মা আমাকে অনেক অত্যাচার করে, মা আমাকে ভালোবাসে না। সব সময় এই কথাটা আমাকে বলতো যে বাবা মা অনেক ভালো। কতটা ভালোবাসতো আমার মেয়ে তোমাকে, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে। সম্পত্তি, রাইট? আপনের মুখে তো শুনলাম সম্পত্তির জন্য, শুধুমাত্র সম্পত্তির জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে। তোটা লোভ তোমার। তোমার যদি সম্পত্তির দরকারই হতো তুমি আমাকে বলতে, আমি আমার সমস্ত সম্পত্তি তোমাকে রেখে দিতাম। কারণ আমার সমস্ত সম্পত্তি একদিকে, আমার এই পৃথিবীটা আরেকদিকে। আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। কিন্তু ছি মুনা, আমার ভাবতে অবাক লাগছে এতটা সুন্দর নাটক তুমি কি করে করতে পারলে। যাই হোক, আমার মেয়ের গায়ে হাত দিয়ে তুমি কাজটা মোটেও ভালো করনি। এর ফল তোমাদের দুই ভাই বোনকে ভোগ করতেই হবে। আর এই যে শালা বাবু, তুই, তোর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? বোনের শ্বশুর বাড়িতে এসে পড়ে থাকিস, আর আমার মেয়ের গায়ে হাত দিয়ে আসার তুই কোথায় পেলি? জবাব দে, কোথায় পেলি? অবশ্য তোকে একা দোষ দিয়ে তো লাভ নেই, আসল কালপিট তো হচ্ছে আমার ওয়াইফ। ওই তো যত নষ্টের মূল। না,
সম্পত্তি ভোগ করাই ছিল তোমার একমাত্র উদ্দেশ্য, রাইট? এই সম্পত্তির জন্য যে এত কিছু করলে। ওকে ফাইন, আমিও তোমাকে সেই ব্যবস্থাই করে দিচ্ছি। এত বড় ক্ষতি তুমি আমার করতে পারলে, আমার মেয়ের গায়ে হাত দিয়েছো তুমি। এত কিছুর পর তুমি ভাবছো আমি তোমাকে মাফ করবো, আমার কাছে ক্ষমা চাইছো? ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সেই ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা কি জানো? আমি পুলিশকে ফোন দিচ্ছি। পুলিশ এসে যখন জেলে ভরবে না, তখন দুই ভাই বোন মিলে আবার প্ল্যান করবে যে কি করে জেল থেকে বের হবে, আবার কি করে এসে আমার সম্পত্তি ভোগ করতে পারবে। কারণ এই সম্পত্তি তো ছিল তোমাদের মেন উদ্দেশ্য। এটাই তোমাদের জন্য ভালো হবে। পুলিশকে আমি ফোন দিয়েছি, পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কি বলতেছো? পুলিশ পুলিশ কল করো না। পুলিশ কল করলে আমার ভাইটার আর আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। আমাদেরকে তুমি মাফ করে দাও সাজিদ। আমরা আমাদের ভুল স্বীকার করতেছি যে হ্যাঁ আমি সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করছিলাম, কিন্তু প্লিজ আমাদেরকে পুলিশে দিও না, আমাদেরকে মাফ করে দাও। কি মাফ করে দিব? তাও আবার তোমাকে? তুমি আমার কলিজায় আঘাত করছো, আমার মেয়ের গায়ে হাত দিছো, এরপরে তুমি বলছো আমি তোমাকে মাফ করে দিব? ইম্পসিবল মোনা। আমার জীবনের অন্যতম বড় ভুল ছিল তোমাকে বিশ্বাস করে তোমাকে বিয়ে করা। আবার তোমাকে মাফ করে আমি আবার সেই ভুলটা করব? অসম্ভব। তোমাদের মতো মেয়েদেরকে মাফ করা যায় না। পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে, রেডি হয়ে নাও।